এটা এমনই একটা পরোটা যেটা প্রথম দেখাতেই যে কারো মন কেড়ে নিতে পারে এবং সবারই চোখ প্রথমবারই আটকে যেতে পারে এই পরোটাতে। আর এটা সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এটা সকালবেলা বানিয়ে যদি সারাদিনও রাখা যায়, সারাদিনই এটা সফট থাকবে, কোনো স্বাদের তারতম্য হবে না। তো প্রথমে আমি হচ্ছে একটা বোলের মধ্যে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি, আর 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে ইস্ট, আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ। এবারে ভালো করে একটু মিক্স করে নাড়ানাড়ি করে নিতে হবে। তো তারপরে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণে হালকা কুসুম গরম পানি, এবং দিয়ে দিলাম হচ্ছে এখানে একটা ডিমটাতে 2টা কুসুম ছিল। তো যাই হোক, আমি এটা দেওয়ার পরে এখানে 2 চা চামচ পরিমাণে আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তো এখানে বাটারও ব্যবহার করা যায়, আপনারা চাইলে 2 চা চামচ পরিমাণে বাটারও ব্যবহার করতে পারেন। এরপরে ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। আর এখন আমি স্প্যাচুলা রেখে দিয়ে হাত দিয়ে হচ্ছে মাখিয়ে নেব, এবং এটাতে আরও পানি ব্যবহার করতে হবে। সর্বমোট এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করেছিলাম, এবং এটা অল্প অল্প করে আমি মিশিয়ে নিয়েছি। আর পানিটা হতে হবে অবশ্যই হালকা কুসুম গরম, মানে হাত ডুবিয়ে রাখা যায় এরকম গরম পরিমাণে। তো ভালো করে একটা ডো বানিয়ে নেওয়ার পর আমি একটু কিন্তু মুথে নিয়েছি প্রথমে, দেখতেই পাচ্ছেন। তারপর এরকম ঘুরিয়ে 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 একটা বলের মতো শেপ করে নিতে হবে। এরপর হচ্ছে এটাকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে উপর দিয়ে একটুখানি তেল ব্রাশ করে দিতে হবে, যেন উপর দিয়ে ড্রাই আউট না হয়ে যায়। তারপর এটা 30 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। 30 মিনিট পর দেখেন ফুলে কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। এরপর এটাকে আরও একটু ভালো করে মুথে নিতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম একদম টান টান টাইপের হয়ে গেছে, খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। কিন্তু হালকা আর একটু মুথে নিচ্ছি আমি, এভাবেই কিন্তু মুথে নিতে হবে, মুথে নেওয়ার প্রসেস এটাই। তারপর হচ্ছে এরকম লম্বা করে শেপ দিয়ে আমি হচ্ছে এই পরিমাণ ময়দা থেকে আমি 5টা মানে পরোটা বানাবো আর কি। তো 5টা পরিমাণ বল আমি এখান থেকে লেচি কেটে নিলাম, নেওয়ার পরে এগুলোকে আবারও গোল গোল করে সাইডে রেখে দিলাম। এরপর একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এখন এটাকে বেলে নিব। রুটি বেলা তো সবাই বেলতে পারে, রুটি বেলে নিতে হবে একটু মোটা করে, দেখালাম যে এরকম মোটা, এরকম একটু মোটাই হবে, নান রুটির মতো কিছুটা। তারপর এটাকে ডুবো তেলে ভেজে নিতে হবে, এবং তেল কিন্তু একেবারে ওভার হিট করা যাবে না। খুব বেশি হিট হয়ে থাকলে কিন্তু একদমই তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতর দিয়ে কিন্তু এটা দেখা যাবে যে খুব সফট হবে না এবং ভালো মতো ভাজা হবে না। তো এটাকে উল্টে পাল্টে তেলটা গরম করে নেওয়ার পর মিডিয়াম আঁচে রেখে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু পরপর কিন্তু উল্টে দিচ্ছি, এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, এটুকুই, আর কোনো কষ্ট নাই এটা ভাজার জন্য। তো ভেজে নেওয়া হয়ে গেছে 3টা, আমি বাকি 2টাও ওইভাবে ভেজে নিলাম, যেহেতু 5টা পরোটা। তো এটাও কিন্তু দেখা যায় যে একটু পরপর আমি হচ্ছে উল্টে দিচ্ছি, আর বেশি নাড়ানাড়ি করারও প্রয়োজন নেই। খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। আর এই যে ফুলে ওঠা, এটা যে সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, এই সফটনেসটা কিন্তু সারা দিনই থাকবে। এই যে রেডি হয়ে গেছে আমার 5টা পরোটা, আমি সারা দিন ধরে এটা খাইছি, একটু পরপর একটা একটা এরকম করে, খুব সুন্দর সফট ছিল। এরপর হচ্ছে আমি ভেতরটা একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন একদম যে ফুলে উঠেছিল যে জায়গাটা, কি সুন্দর হয়ে গেছে, মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা। আর ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এটার মধ্যে বিন্দু মাত্র তেল চিটচিটে ভাব নাই। আর এটা খেতে যে কি পরিমাণ মজা, আপনারা বাসায় একটা বার হলেও এটা ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট থাকলো। এবং আমি আশা করি যাকেই বানিয়ে খাওয়াবেন সে খুবই এটা পছন্দ করবে।